মালয়েশিয়াতে সেই 18,000 বা 17,000 কর্মী নিয়ে এমন একটি জটিলতা তৈরি হয়েছে, সবাই যেন আটকে আছে একটি পাইপের মধ্যে। রিক্রুটিং এজেন্সিদের দুই ধরনের ব্যবসায়ী যারা, একটা হচ্ছে সেই মালয়েশিয়া সরকার অনুমোদিত 100 জনের একটি গ্রুপ বা সিন্ডিকেট, 100 জনের সিন্ডিকেট। আরেকটা হচ্ছে তার সাথে আরও প্রায় 750-র মতো রিক্রুটিং এজেন্সি যারা মালয়েশিয়া থেকে ভিসা কিনে এনে বা ডিমান্ড কিনে এনে কর্মীদের কাছ থেকে টাকা নিয়ে এই সিন্ডিকেটের কাছে প্রসেস করার জন্য দিয়েছিলেন। আবার মন্ত্রণালয় এই 1 বছরে 24 সালে 3টি টিম, মন্ত্রণালয়ের 3টা সরকার আমরা কিন্তু দেখলাম এই 24-এ। জানুয়ারি 7 তারিখে যত নির্বাচন হচ্ছে তার আগে পর্যন্ত একটি ছিল, 7 তারিখের পরে 5 আগস্ট পর্যন্ত ছিল একটি সরকার, এরপরে আরেকটি। কিন্তু সচিব আছেন একজনই। যারা নতুন যুক্ত হয়েছেন, পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন। 31 মে 2024 যেই কর্মীরা যেতে পারেনি, সব কিছু সম্পন্ন হওয়ার পরে, বিএমএটি ক্লিয়ারেন্স হওয়ার পরে যারা যেতে পারেননি, তাদের নিয়ে আসলে জটিলতার শেষ নেই। কর্মীরা কেউ যেভাবে পেরেছে কর্মীদেরকে বুঝ দিয়ে পাঠিয়ে দিয়েছে, কেউ আবার অপেক্ষায় আছেন। এবং সবশেষ যখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করলেন আনোয়ার ইব্রাহিম, তখন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আসিফ নজরুল উপদেষ্টা ওনারা অনুরোধ করলেন যে এই আটকে থাকা কর্মী যাদের ভিসা এসেছে, সব কমপ্লিট হয়েছিল, বিএমএটি ক্লিয়ারেন্স হয়েছে, তাদেরকে যেন মালয়েশিয়াতে নেওয়া হয়। সেই সংখ্যা 17-18 হাজারের মতো। তখন ঘোষণা আসলো যে এই কর্মীদেরকে তারা নেবে এবং সেই প্রক্রিয়া চলছে। এরপরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আবার জানানো হলো ব্রিফিংয়ে যে ভেরিফিকেশন বা যাচাই বাছাই চলছে এই কর্মীদের বিষয়ে। 18,000 বাংলাদেশি টাইমটা এক্সপায়ার করার জন্য তাদেরকে আর নিয়ে যাওয়া হয়নি 18,000, বাট এই কাজটা আমরা শুরু করেছি। তাদের ভেরিফিকেশনের কাজটা শুরু হয়েছে এবং আমরা আশা করি যে তারা খুবই শীঘ্রই মালয়েশিয়া যেতে পারবেন। ভেরিফিকেশনটা শুরু হলো, আমরা আপনারা অচিরেই জানবেন কবে নাগাদ এটা শেষ হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই ব্রিফিংটি ছিল 31 অক্টোবর 2024। এখন হচ্ছে যে ডিসেম্বরের শেষের দিকে, প্রায় 2 মাস হতে চলেছে ভেরিফিকেশনের কাজটি চলছে। এরপরে যে 22 ডিসেম্বর 2024 প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে কিছুক্ষণ আগে রাতে আমি কথা বলেছি মাননীয় উপদেষ্টার একান্ত সচিব জনাব সারওয়ার আলম, ওনার সাথে। উনি যেটি জানিয়েছেন যে মালয়েশিয়াতে যে বাংলাদেশ হাই কমিশন আছে, সেই হাই কমিশন থেকে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন এবং তারা এই বিষয়টি দ্রুত সময়ের মধ্যে যেন করতে পারেন সেই বিষয়ে মালয়েশিয়া সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। এখন মালয়েশিয়া সরকারের কাজ যত দ্রুত হবে তখন বাংলাদেশ থেকে এখানকার কাজগুলো সম্পূর্ণ করতে পারবে। তার মানে হচ্ছে যে সুনির্দিষ্ট দিনক্ষণ সেটি নেই, তবে আনঅফিসিয়ালি ফেব্রুয়ারি মার্চের দিকে হয়তো এই ব্যাপারে হয়তো পরবর্তী আপডেট জানা যেতে পারে। এটি হচ্ছে সার্বিকভাবে আমি হাই কমিশন এবং মন্ত্রণালয়ে কথা বলার প্রেক্ষিতে যেই তথ্যটুকু সেটি আপনাদেরকে একটু জানালাম। আমাদের কর্মীরা তো অপেক্ষা করতে করতে তারা তো দিশেহারা, লোন করে ধার করে দেনা করে তারা টাকা পয়সা এনে এই যে দিয়েছে এজেন্সিওয়ালাদের হাতে। সরকারের এক সময় একবার এই সিদ্ধান্ত নেওয়ার কারণে এজেন্সিওয়ালারা কিন্তু সেই টাকাগুলো কর্মীদেরকে দিয়ে না দিয়ে নামে মাত্র দিয়ে কর্মীদের কিন্তু তার ঠকানোর একটা সুযোগও পেয়ে গেল এবং পরোক্ষভাবে কিন্তু মন্ত্রণালয় এখানে বলা চলে তাদের এই সিদ্ধান্তহীনতা বা সিদ্ধান্ত পরিবর্তনের কারণে কর্মীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণেই 18,000 কর্মী যারা বন্ধুরা আছেন, আপনাদের জন্য আসলে খুব ভালো খবর কিছু নেই। এর মধ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস 18 তারিখে ছিল ডিসেম্বরে, সেখানে উপদেষ্টা আসিফ নজরুল সহ সবাই ছিলেন, কিন্তু আসলে সেখানেও খুব একটা আসার খবর বা ভালো কোনো খবর আসলে নেই। হয়তো আমাদের প্রবাসী বন্ধুরা আবার কিছু কিছু তথ্য শুনলে ওনারা আবার অনেক বেশি আমরা খুশি হয়ে যাই, হাততালি দিই, কিন্তু আসলে বাস্তবতা হলো যে হাততালি দেওয়া ঠিক আছে দিব, কিন্তু বাস্তবে কোনটা আমার কাজে লাগছে এই বাস্তবতা আসলে কর্মী বন্ধুরা আপনারা একটু ধৈর্য ধরা ছাড়া আসলে আর কি বলবো। এখন মোট কথা হচ্ছে 18,000 এই কর্মী বন্ধুদের জন্য এখন পর্যন্ত কোনো ভালো খবর নেই মন্ত্রণালয় থেকে, এবং আপডেট আসলে কবে দিতে পারবেন তারা সেই বিষয়েও এখন পর্যন্ত কিছু জানানো হয়নি বা জানা যায়নি। আপাতত এটুকুই প্রবাস তথ্য কেন্দ্রের এই মালয়েশিয়া আপডেটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।